আসসালামাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের ওয়েদারটা অনেক বিউটিফুল, দেখতে পাচ্ছেন পাহাড়ের ওই যে অক্সিজেন উঠতেছে। আর আমার এখানে কিন্তু অনেক বড় বড় পাহাড়, আমি পাহাড়ের একদম নিচে থাকি। আর আমার আশেপাশে সব পাহাড় আর পাহাড়। এপাশে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান সেই সয়াবিন গাছ, এখান থেকে ফল পাড়ি তারপর মেশিনে মাড়াই করি সে সয়াবিন তেল তৈরি করে। এজন্য মালয়েশিয়ান একটা জিনিস, সেটা সয়াবিন তেল খুবই কম দাম পাওয়া যায়। তো এটা আর আমার এরিয়া, এই যে দেখতে পাচ্ছেন টিনের এরিয়ার ভিতরে। তো আমি আসলে এই যে বারবার এই ভিডিওটা করার উদ্দেশ্য আমি বলতেছি যে আমাদের বাঙালি ভাইয়েরা অবহেলা, অলসতা, হ্যাঁ, এইভাবে করে সময়টা কাটায় দেয়। এখন যে পরিবেশ পরিস্থিতি, সেইভাবে মোকাবেলা করতে গেলে আমি মনে করি যে উদ্যোক্তা হতে হবে। আমার সবসময় আমি ভিডিওতে বলি, প্রিয় ভাইরা, আপনারা উদ্যোক্তা হন, উদ্যোক্তা হন। আপনারা অবহেলা না করে, সময়টা নষ্ট না করে একটা জিনিস যদি কেউ করে, তাহলে দেখবেন যে আমাদের বাঙালি ভাইরা অবহেলা করে, অলসতা করে, টিটকারি করে। তো আমি বলতেছি ভাই যে আপনারা উদ্যোক্তা হন, একজন আপনিও কাজ করেন, এমন কিছু করেন যেটা আপনার আন্ডারে আরও দুজন মানুষ কাজ করতে পারে। উদ্যোক্তা হন ভাই, উদ্যোক্তার কোনো বিকল্প নেই। আপনার আন্ডারে মানুষ কাজ করবে, আপনি মানুষের আন্ডারে কাজ করবেন কেন? চাকরির পেছনে ছুটতে ছুটতে আমাদের বাঙালি ভাইয়েরা জীবন চলে যায়। এ কাজ করবেন না ভাই, উদ্যোক্তা হন। আপনিও কাজ করেন, আপনার আরও 10 জন মানুষের কাজ দেন। আমি এখানে এক ভিডিওতে বলেছিলাম যে আমার প্রায় 70,000 রিঙ্গিত মালয়েশিয়ান টাকা এই প্রজেক্টের ভিতরে আছে। তো এখান থেকে যে আমি যদি টাকা না উইথড্র করি, না আর্ন করতে পারি, তাহলে কি আমি এই বিজনেসে নামি বা আমরা কি এই টাকাটা এখানে খাটাই? আমরা কিন্তু টাকা ব্যাংকে রাখি না, এইখানে আমাদের ব্যাংক, এখান থেকে আমরা টাকা উত্তোলন করি। তো এইখানে যে শুধু যে আমরা মাছের থেকে এই টাকা তুলি তা কিন্তু না, আমাদের কিন্তু আরও সাইট আছে, আমরা কোনো জায়গায় ফেলায় রাখিনি। আমি যদি আপনাদের আর একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমার লাউ গাছ, এখানে লাউ গাছের কন্ডিশন দেখেন কি সুন্দর লাউ গাছ উঠছে। আমি আরও একটু সামনে যেয়ে দেখাই লাউ, এটা হলো বাংলাদেশি লাউ। এই যে দেখেন কি পরিমাণ লাউ ধরছে, গিরায় গিরায় লাউ ধরছে, গিরায় গিরায়। আমি একটু সামনে, এই যে আমাদের বাংলাদেশি লাউ। তো এটা দেখেন, আসলে উদ্যোক্তা ছাড়া কোনো কিছু কিন্তু সম্ভব না। আমরা মানুষের আন্ডারে কাজ করব, এটা নিয়েই কিন্তু আমরা কাজ করিনি। আমাদের আন্ডারে মানুষ কাজ করবে, এরকম চিন্তাভাবনা করেই কাজ করতে হবে। এই যে দেখেন আমরা কিন্তু জায়গাটা ফেলায় রাখিনি, এখানে আমরা মাছ চাষ করছি। এই ঘেরের সাইডে, পুকুরের সাইডে কিন্তু আমরা লাউ দিছি, এখান থেকে কিন্তু শত শত কেজি আমরা লাউ উইথড্র করি। এই যে দেখছেন আবহাওয়া, পাহাড়ের একটা ওয়েদার, এত সুন্দর আবহাওয়া, ঠান্ডা শুষ্ক। দেখেন পাহাড়ের ঠান্ডা, এখন কুয়াশা ভরতেছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিতরে, এই ঠান্ডার ভিতরে কিন্তু সবজি হওয়া একদম পারফেক্ট।